তো বেসিক্যালি মারবা এসেছিলাম এই ব্রিজটা দেখার জন্য। আমরা এই ব্রিজটা দেখলাম, দেখে এবার টুয়ার্ড সেভেন সিস্টার ফলের দিকে এগিয়ে চলেছি আমরা। দারুণ লাগলো, এখানে দারুণ মেঘের একটা খেলা দেখা গেছে, কিন্তু অসুবিধাটা হলো এখানকার অফ রোডটা খুবই চাপে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমরা সোজা চলে যাব সেভেন সিস্টার ফলস। সেভেন সিস্টার ফলসের পরে ব্যাক করতে আমরা টুয়ার্ডস ওয়ারিচড়ার রাস্তা সিলেক্ট করব এবং যতটা পারবো আজকে এগিয়ে রাখবো। এখানে খুব ফাস্ট ওয়েদার চেঞ্জ হয়। আমরা যখন এন্টার করলাম বৃষ্টি ছিল, তারপর হঠাৎ একটুখানি রোদের দেখা মিলল, তারপরে সঙ্গে সঙ্গে কোথা থেকে একদল মেঘ এসে পুরো ওয়েদারটাকে চেঞ্জ করে দিয়েছিল। তো আমি এখানে আলাদা করে ভিডিও কিছু বানাইনি, কিছু ছবি তুলেছি আর কিছু মেঘের খেলা ক্যাপচার করেছি, আমি সেগুলো ডেফিনেটলি শেয়ার করব। A7-এর আগের ভিডিওতে সেটা শেয়ার করা আছে। ব্রিজটার হাইট ছিল খুবই বেশি, যাদের হাইট ফোবিয়া আছে তাদের হয়তো ব্রিজ থেকে নিচে দেখলেই একটু ভয় লাগবে। বাট বিগত দুদিন ধরে হাইট ফোবিয়া আমারও আছে, কিন্তু বিগত দুদিন ধরে যে জায়গাগুলো আমরা ভিজিট করেছি, এমকোয়ে ট্রেক, বাম্বু ট্রেক, তারপরে আর এই ভয়টা ভয় বলে মনে হচ্ছে। এর আগে আমি আমার বাড়ির ছাদ থেকে নিচে দেখতে আমার ভয় লাগে, কিন্তু এখন সেই ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন টুয়ার্ডস মেঘের দিকে যাচ্ছি। এখানেও মেঘের মুভমেন্টগুলো ডিফারেন্টভাবে আসছে, দেখা যাচ্ছে। মারবা এলে দুটো তিনটে জিনিস দেখার আছে। একটা হলো এখান থেকে কংথং ভিলেজ খুব কাছে, যেটা হুইসেল ভিলেজ নামেও পরিচিত, অ্যান্ড সেকেন্ড হলো মারবা লেক। আর থার্ড থিং যেটা আমার খুব অ্যাট্রাক্টিভ লেগেছিল সেটা হলো এই মারবার ব্রিজটা। ভিউটাকে এনজয় করার জন্য আমার মনে হয় রাস্তাটা যদি একটু বেটার হতো তাহলে এখানের ভিউটা আরও বেটার এনজয় করা যেত। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেভেন সিস্টার ওয়াটারফল, সেই দিকেই এগিয়ে চলেছি। দেখা যাক কখন পৌঁছায়। টাটা। একটা গ্রুপ ফটো তুলে নেওয়ার জন্য এখানে আমরা একটা লাইন আপ করলাম। Bye bye. What is this? Show me, show me. Hey, देखे जाओ. Give it to me. Wow. Colorful. क्या करते हो इससे? ये खाते हो? खाने का? Cook. Wow. এরা শুয়োপোকা খায়। Beautiful. Hey there. No, we are not going for Kongthong. See this village, your Marwa bridge, and going for Seven Sister Fall.
বাই। কত ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সেখানে খাওয়া হয়। ওয়াকেনে যেমন দেখেছিলাম আমরা ওই ডানাওয়ালা যে পিঁপড়েগুলো পোকা টাইপের বৃষ্টি হলে যেগুলো বেরোয় সেগুলো ধরে খেয়ে নিচ্ছে এবং ওটা রান্না করেও খায়। এরা শুয়োপোকাটা রান্না করে খায় এবং শুয়োপোকাগুলো কি কালারফুল আর কি বড় বড়, দারুণ লাগছিল দেখতে। তো এই হলো পাহাড়ে আসলে দেখা যায় কত রকমের ডিফারেন্ট ডিফারেন্ট খাদ্য, তাদের কালচার। সর সর সর, আমার একটা তুলবো, সর দেখো এবার তাড়াতাড়ি। ডান দিকে গেলে শিলং দিয়ে বেরোনো যাবে, আর বাঁ দিকে গেলে চেরাপুঞ্জির দিকে ঢুকতে পারবো। ওয়েটিং ফর মাই টিম। Let's go. এখানে প্রতিটা রাস্তায় ডিফারেন্ট লাগবে। এখান থেকে আমি আগে এসেছি এবং ছবি তুলেছি অনেক। একটা ছোটো টায়ার ব্রেকের পর আমরা আবার বেরিয়ে পড়লাম।
crazy. Let's go crazy. এই রাস্তাটা দিয়ে এলাম আমরা। गिला है आपकी निगाहों में देखो एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाहों में वेटलैंड होम से बड़े जुम्मे की रात है, जुम्मे की बात है, अल्लाह बचाए मुझे तुम्हारे प्यार से। ट्वाई 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 जाने टुकुर 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 देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में तू ফাইনালি সেভেন সিস্টার ফল পৌঁছে গেছি। এবার বাইকটা পার্কিং করে নিই, পার্কিং করে সোজা চলে যাব সেভেন সিস্টার ফলের যে ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করব। मुझको तू जो मिले हर खुशी तेरे होठों पे है हुस्न की बिजलियाँ, तेरे गालों पे है जुल्फ की बदलियाँ, तेरे दामन की खुशबू से महके चमन, संगे मरमर के जैसा ये तेरा बदन। সেভেন সিস্টার ফলস থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম নোয়া কালিকাই ফলসের দিকে। এবার ভুল করে ট্রেকিংয়ের রাস্তার দিকে ঢুকে পড়ছিলাম, কিন্তু ম্যাপে সেট করে নিলাম যে এবার এখান থেকে সোজা চলে যাব নোয়া কালিকাই ফলস। হ্যাঁ, এই ফলসের এখানে এত সুন্দর ভিউ, শুধু ফলসের না, চারিদিকের এত সুন্দর ভিউ ছিল যে সেটা দেখে আমি বাইক নিয়ে উল্টে পড়েই গেছিলাম এখানে।
যাই হোক, পড়ার কথা কি আর বলবো। এখানে আমাদের পার হেড 20 টাকা করে নিল এবং বাইকের জন্য 30 টাকা, মানে টোটাল 50 টাকা করে আমাদের নিয়ে নিল। নোয়াখালিকা ফলস দেখেই আমরা টুয়ার্ডস আরবা কেভের দিকে এগিয়ে গেলাম এবং আরবা কেভ ভিজিট করার পরে আমরা নেক্সট ডেস্টিনেশন ওয়াকাওয়া ফলসের দিকে আবার এগিয়ে যাব। তো দেখতে দেখতে আমরা এই আরবা কেভ পৌঁছে গেছি। এখানে টিকিট ছিল 30 রুপিস করে। আরবা কেভের দিকে এগোতে গিয়ে আরবা কেভের এই রাস্তাটা ছিল খুবই খারাপ এবং সারা রাস্তায় পুরো মেঘ জুড়ে বসে আছে। রাস্তাটা খারাপ হলেও মেঘ ঢুকে বসে আছে বলে বেশ সুন্দরই লাগছিল। দেখি, তো আরবা কেভের পথের দিকে এগিয়ে চললাম। আরবা কেভের গেট বলতে পারেন এইটা। এখান থেকে আমরা কেভের ভেতরে ঢুকছি এবং গাছের মানে পুরো দেয়ালের গা থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। ভেতরটা দেখতে পারেন, খুবই অন্ধকার। তো এখানে পুরো রেকর্ডিং আর করিনি, কারণ পুরো রেকর্ড করতে গেলে নিজে কিছু দেখতে পাবো না, তাই আগে একটু নিজে উপভোগ করি ভালো করে। এমনিও অন্ধকারে খুব একটা ভালো ভিডিও আসবে না ভেতরে, তাই থাক। এইটুকুই আরবা কেভ ভিডিও করতে পেরেছি, বাকিটা আপনারা নিজেরা এসে দেখে যাবেন। আরবা কেভ থেকে আমরা দেখে বেরোবার পরে ওয়াকাওয়া ফলসের দিকে গেছিলাম। সেখানে আর রেকর্ড করিনি, অনেকটা নিচেই গেছিলাম। তারপর কি ওয়ারিচোরার রাস্তায় গুগল কাকুকে ভরসা করতে গিয়ে আমি একটু ভুল করে পেরেছিলাম। সো এবার আস্তে আস্তে এগোই। দেখাচ্ছে শিলং দিয়ে, যেটা খুব কমন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারিনি, আমার একটু ভুল হয়েছিল, সেই কারণে ডান দিক বাদিক হয়ে গেল। তো আবার এগিয়ে চললাম। যতটা এগোনো যায় টুয়ার্ডস ওয়ারিচোরা। এখন সময় হলো অলমোস্ট 6টা বাজে। আমাদের ইচ্ছা বেশিক্ষণ না, ম্যাক্স টু ম্যাক্স 8টা-9টা পর্যন্ত চালিয়ে স্টপ করে দেওয়া, কারণ ডোন্ট নো তারপরে হোমস্টে পাবো কি না। কোনো বুকিং নেই, কিচ্ছু নেই, এইভাবেই এগোতে থাকছি। লেটস সি কী হয়। রাত্রের বেলা সবাই একসাথেই যেতে চাই। আমি প্রত্যেক দিনই রাত্রে রাইড করেছি। ইনফ্যাক্ট যেদিন ওয়াকেন ভিলেজ গেছি আমি, সেই দিন রাত্রির 11টার সময় আমরা রিচ করেছিলাম। সো আমার একদিনেরও রাত্রের ভিডিও করা নেই যে আমি রাত্রে গাড়ি চালাচ্ছি। আজকে একটু স্মল একটা ভিডিও করে রাখতে চাই রাত্রিরের, কারণ সোরার রাস্তাটা খুবই সুন্দর।
তাই জন্য একবার ভিডিওটা অন করলাম আমি। থ্যাংক ইউ। ঠান্ডা প্রচণ্ড লাগছে, আমার হাতে গ্লাভস নেই জাস্ট বিকজ অফ ইয়ের জন্য, আমার গ্রিপটা ভালো না, দ্যাটস ওয়াই। গ্রিপটা ভালো হলে হয়তো আমি গ্লাভসটা পরতে পারতাম, কিন্তু গ্রিপের অবস্থা আমার খুবই খারাপ, তাই জন্য। তো এখন সোজা বেরোতে থাকি। শিলং যাওয়ার রাস্তায় বলছে আমি একটা কাট আউট পাবো, সেখান থেকে IAF ইন্ডিয়ান এয়ারফোর্সের জায়গা থেকে বাঁদিকে আমি বেরোতে হবে, লেফট নিতে হবে। তো তার আগেই ভাবছি আমরা ডিনারটা করে নেবো, সেরে নেবো যত তাড়াতাড়ি পারি। খিদে এখনই পেয়ে গেছে, কারণ আমরা ব্রেকফাস্টের পর লাঞ্চ আর করা হয়নি, স্কিপ হয়ে গেছে। গাড়ি চোরা রাস্তাটা না মেরে ভুল করেছিলাম মনে হয়। সোজা রাস্তা, তো সোজা শিলংয়ের দিকে যাচ্ছি। শিলং এখন 41 কিলোমিটার। ইচ্ছা আছে ডিনার করে নেওয়ার পর আরও 20-30 কিলোমিটারের একটা জার্নি করার। লেটস সি কতটা কি এগোতে পারি। যে স্পটটা আমি যেতে চাই সাউথ গারো হিলসের, সেই জায়গাটা খুঁজে পাওয়া বড় চাপ। আজকের মতো এখানেই শেষ, আবার কালকের ভিডিও নিয়ে দেখা হবে এবং সব কিছু কালকেই শেয়ার করা হবে। গুড নাইট।